প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। এই সমস্যাটি ছোট ধরনের সমস্যা লাগলেও এটি একটি অনেক বড় সমস্যা। এই সমস্যার জন্য আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এবং আপনার যে কোনো ধরনের ভিডিও হোক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। তাই এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন? বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেনাবাহিনীর স্কুল এন্ড কলেজ ক্যান্টনমেন্টে, এই দুর্ঘটনাটির পোস্ট যারা করেছিলেন আপনাদের সবারই মনে হয় প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে এসেছে। আপনাদের এই সমস্যা কিভাবে সমাধান করবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। আমার এই প্রোফাইলে আমি সব সময় টেকনোলজি নিয়ে ভিডিও দিয়ে থাকি, আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। না থাকলে যে কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে আপনার সমস্যাটি সমাধান হবে না। তাহলে ভিডিওটি দেখে আসি। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে গিয়ে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে ট্রিপল ডটে যাবেন, প্রোফাইল স্ট্যাটাসে যাবেন। দেখেন আমার এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেখাচ্ছে না, কারণ আমি এটা সমাধান করেছি। যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকতো, আপনার এই এখানে রাইট চিহ্ন আছে, এখানে রাইট চিহ্ন থাকতো না এবং সবুজ কালার থাকতো না, এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ছোট করে লেখা থাকতো। তারপরে নিচে রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস এগুলো সব অ্যাক্টিভ আছে, এখানে কোনো ধরনের সমস্যা নেই। তার মানে এই প্রোফাইলটি সম্পূর্ণ ঠিক আছে। আপনার ফেস হলো, ফেসটি এগুলো ঠিক থাকলে সম্পূর্ণ ঠিক আছে। তাহলে এগুলো সমাধান করার জন্য প্রথমে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা ডিলিট করে দিবেন। তারপরে যাবেন এই প্রোফাইলে যাবেন, গিয়ে নিচে একটু স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে হেল্প এন্ড সাপোর্টে যাবেন। হেল্প এন্ড সাপোর্টে গিয়ে রিপোর্ট এ প্রবলেমে যাবেন। রিপোর্ট এ প্রবলেমে গিয়ে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে যাবেন। এখানে গিয়ে একটু ওয়েট করবেন, ইনক্লুডে যাবেন। ইনক্লুডে গিয়ে দেখেন এখানে আপনি কি ফেস ইউজ করেন নাকি প্রোফাইল ইউজ করেন। আমি মনে করেন প্রোফাইল ইউজ করি, আমি এখান থেকে প্রোফাইল শো করব। যদি ফেস ইউজ করেন ফেস শো করবেন। আমি প্রোফাইলে গিয়ে এখানে আপনি একটা লেখা লিখে দেবেন যে ভুলক্রমে আমার এখানে এই সমস্যাটি চলে এসেছে, আমি নিয়মিত ভিডিও করি এরকম ফুল কথা লেখা দেওয়ার পরে নিচে প্রোফাইল লিঙ্ক দিয়ে এখানে ফেসবুকের লিঙ্কটি দিবেন। যদি ফেস হয় ফেসের লিঙ্কটি দিবেন। এর উপরে প্রোফাইল নেম লিখে, প্রোফাইল আমি সংক্ষেপে লিখছি, প্রোফাইল নেম লিখে আপনার প্রোফাইল অথবা পেজ থাকলে পেজ নেম দিয়ে দিবেন। উপরে কি লিখবেন সেটা আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর কমেন্টে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা ওইটা কপি করেও দিতে পারেন। এবং এখানে এসে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা স্ক্রিনশট নেবেন, এটা এখান থেকে আপলোড দিয়ে স্ক্রিনশটটি নিয়ে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সবকিছু লিখে দেওয়ার পরে এখানে প্রোফাইল নেম দিবেন, এখানে প্রোফাইল লিঙ্ক দিবেন। তারপর উপরে দেখেন সেন্ড করে দিবেন। এখন হয়ে গেল। এরপরে আপনার কাজ আছে আরো। এটা করার পরে কি করবেন, আবার এখানে প্রোফাইলে যাবেন, ট্রিপল ডটে যাবেন, এখানে দেখেন আর্কাইভে আসবেন। আর্কাইভে আসার পরে আপনি যা যা ডিলিট করেছিলেন তা সব এখানে এখানে দেখতে পারবেন। এখানে আমার এখানে নেই, আমি সব ডিলিট করে ফেলেছি। এখানে যেগুলো দেখবেন এগুলো সব সিলেক্ট করতে পারবেন, একসাথে সিলেক্ট করতে পারবেন। উপরে সিলেক্ট অল পারবেন এবং একটাও পারবেন। এবং সিলেক্ট করার পরে এই নিচে ডান পাশে নিচে ডট থাকবে, এখানে ডট ওকে দিয়ে এখানে ডিলিট একটা অপশন পাবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে দেখবেন আপনার এটা ঘন্টার ভিতরে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে যেতে পারে। যদি নাও যায় 2-1 দিন অপেক্ষা করবেন, চলে যেতে পারে। এরপরও না গেলে বুঝবেন আপনার এটা যেদিন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেছিল সেদিন আপনাকে কতদিন থাকবে সেটা এরকম একটা ডেট দিয়েছিল, হয়তো আপনি খেয়াল করেননি। যদি এরকম হয়ে থাকে তাহলে যাবে না, যেদিনে আপনাকে সর্বশেষ একটা ডেট দিয়েছিল সেদিনই আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ভালো হয়ে যাবে। যদি এরকম কোনো তারিখ না দিয়ে থাকে তাহলে এই কাজটি করলে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে যাবে। এই কাজটি এভাবে করবেন। ধন্যবাদ সবাই।